নমস্কার। দিনটি ছিল দামোদর মাসের শেষ দিন। ওই দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম আমার কাকার বাড়ি। কাকার বাড়ি এসেই মন্দিরটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। কত সুন্দর মন্দিরটা, দেখেই যেন মন ভরে যায়। ওখানে ছিল একটু ছোটোখাটো অনুষ্ঠান, পুজো। বেশি কেউ না, আমরা বাড়ির কয়েকজন, মানে আমার শ্বশুরবাড়ির সবাই আর আমার বাবার বাড়ির সবাই। আমার বাবার ডিউটি থাকার জন্য আমার বাবা আসতে পারেনি। সবাই মিলে একটা গানের আসর বসেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গান শুনতে শুনতে এখানে চলে এসেছিল ভগবানের প্রসাদ। সন্ধেবেলার ছিল বাঁধাকপির পকোড়া আর হার্বাল। তো ওটা খেয়েই কিন্তু আমি ভাই চলে গেছিলাম ছাদে। দামোদর মাসের শেষ দীপদান, চাঁদকে দেখিয়ে দিতে হয় এই দীপটা। তো আমি ভাই মিলে এখানে দামোদর মাসের দীপদান, লাস্ট দিনের দীপদান করলাম। অনেক রাত হয়ে গেছিল, তো সবাই মিলে বেশ দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটিয়েছি। এখানে চাঁদ দেখার পরে দীপদান দিয়ে আমরা চলে গেছিলাম নিচে ভগবানের প্রসাদ পেতে। আমি মনে করি অনেক ভাগ্য করলে কিছু কিছু দিন ভগবানের প্রসাদ পাওয়া যায়। তো হয়তো দিনটা আমার জন্য খুবই ভালো ছিল, তাই আমি আজকে ভগবানের প্রসাদ পেয়েছি। প্রসাদে কি কি ছিল তোমাদেরকে একটু বলে দিই। ছিল বেগুনির মতন করে একটা পকোড়া, নামটা আমি জানি না, রেসিপিটা শুনে নিয়েছি। আর ছিল এখানে বাঁধাকপির পকোড়া, সবজি দিয়ে ডাল, তারপর ছিল নবরত্ন। যেসব সবজিগুলো দামোদর মাসে খায়নি সেই রকম সব সবজি দিয়ে একটা তরকারি, যেটা ছিল নবরত্ন। তারপর ছিল পনিরের ঝাল। আমি সব কিছু ক্যামেরা করতে পারিনি, কারণ খাওয়া দাওয়া অতিরিক্ত বাড়তি হয়ে গেছিলো, পেট পুরো ভরে গেছিলো। তারপর ছিল ময়দার সবজি, যেটাকে বলে গ্লুটিন। তারপর ছিল ফ্রুট চাটনি, পাঁপড় আর মালাই চমচম, রসগোল্লা। খেয়ে ওঠা যাচ্ছে না। সত্যি ভগবানের কৃপা পেতে ভাগ্য লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।